তো শাহনাজ আপু আর আমি একসাথে মিলে বিজলি তুফান নামে একটি ছবি করেছিলাম। প্রতিটা চেহারা আমি মনে রেখেছি। এবার আমাদের দুই বোনের হাত থেকে ওরা কেউ রেহাই পাবে না। আরেকটা ছবি করেছিলাম মেবি জোর যার মোল্লুকতার, এরকম একটা নাম। যদি তোর হাতে হাত করা লাগাতে হয়, তুই ইন্সপেক্টর লাইলা নাকি আমার ছোটবেলার বোন হারিয়ে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গল্প প্রসঙ্গে আজকে এমন একজনের কথা বলবো যার সাথে আমি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। তিনি হচ্ছেন আমাদের দেশের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাহনাজ আপু। তো শাহনাজ আপুকে আমি যখন চলচ্চিত্রে নতুন আসি তখনই আমার ওনার সাথে পরিচয় হয়েছিল। তখন ওই দিন শাহনাজ আপু মান্না ভাইয়ের সাথে শুটিং করছিলেন। তাই শুধু চাই পেতে আমি তোমায় ভালোবাসি। তো মান্না ভাইয়ের সাথেই ওনাকে বেশি শুটিং করতে দেখতাম আমি। মান্না ভাইয়ের সাথে উনি জুটি হয়ে অনেক ছবি করেছেন, রুবেল ভাইয়ের সাথে জুটি হয়ে ছবি করেছেন। কাঞ্চন ভাইয়ের সাথে জুটি হয়ে ছবি করেছেন। তোমার অঙ্গে এত কেন রূপের বাহার। আরো অনেকের সাথে জুটি হয়ে ছবি করেছেন। তুমি বিহীন আলো নিভে যাবে প্রাণের প্রদীপটা, তোমার জন্য বানাইয়াছে আমায় কর্মকার। তো শাহনাজ আপু আর আমি একসাথে মিলে বিজলি তুফান নামে একটি ছবি করেছিলাম। তুমি কি বলছো বুবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে আজই হবে ওই শয়তানের জীবনের শেষ দিন। আরেকটা ছবি করেছিলাম মেবি জোর যার মোল্লুকতার, এরকম একটা নাম হবে ছবিটার। আমার আসলে এখন নাম মনে করতে একটু সমস্যা হয়, এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার ভক্তরা অনেক সময় নাম বলে দেন যে এই নাম, আমি অনেক সময় নাম ভুল করি। তো যাই হোক, শাহনাজ আপুর কথা খুব মনে পড়ে। উনি তো চলচ্চিত্র ছেড়ে অলরেডি অনেক আগেই সরে গেছেন চলচ্চিত্র থেকে। তো আমার ওনার সাথে অনেক গুড স্মৃতি আছে, ভালো স্মৃতি আছে। শাহনাজ আপুর সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্কও আছে, যেটা হচ্ছে আমার যে বড় চাচা, ওনারা আর শাহনাজ আপুদের ফ্যামিলি একই এরিয়ায় থাকতেন। এই জন্য আমার বড় চাচা ওনাকে চিনতেন। তো আমাকে একদিন আমার বড় চাচা বললেন যে তোমাদের ফিল্মে শাহনাজ নামের একজন নায়িকা আছে, তুমি তাকে চেনো নাকি? আমি বললাম যে হ্যাঁ আমি চিনি, আমরা একসাথে কাজও করলাম। তো উনি বললেন যে ওকে বললো যে খায়ের চাচাকে চেনে কিনা। তো আমি তখন শাহনাজ আপাকে জিজ্ঞেস করলাম যে আপু চেনে? তখন শাহনাজ আপু ভালো করেই চিনলেন এবং বললেন যে আমাদের সাথে তো পারিবারিক সম্পর্কে, তুমি ওই পরিবারের মেয়ে, আমি তো জানতাম না। যাই হোক, আমার ওনার সাথে পরিচয় হওয়ার পর শাহনাজ আপা কিন্তু আমাদের একটা পারিবারিক দাওয়াত খেতেও গিয়েছিলেন, যেখানে আমার যাওয়া হয়নি কিন্তু উনি দাওয়াত খেয়ে এসেছিলেন। তো শাহনাজ আপার সাথে আমি যে শুটিংয়ে আমার অভিজ্ঞতাগুলো খুবই মধুর স্মৃতি। আমরা একসাথে গুলশানে শুটিং করেছি, তারপর আমরা মেবি গাজীপুর খতিব খান বাড়িতে একসাথে শুটিং করেছি। তো শুটিংয়ের ফাঁকে শাহনাজ আপা খুবই গল্প প্রেমী মানুষ ছিলেন, প্রচুর গল্প হতো ওনার সাথে। তো চলচ্চিত্র নিয়ে উনি কখনো ভাবতেন না যে আমি সারা জীবন চলচ্চিত্র থাকবো, চলচ্চিত্র ছাড়া আমার উপায় নেই, এটা না। উনি যখনই আমার সাথে গল্প করতেন পরিবার ভিত্তিক, ফ্যামিলি, উনি ওনার পরিবারকে খুব ভালোবাসতেন, ফ্যামিলির মানুষদেরকে মিস করতেন, তাদের কথা বলতেন এবং অনেক কিছুই আমাকে শেখাতেন, যেটা আসলে তখন ওনার কথা শুনলে হয়তো আমার অনেক উপকার হতো। আর একসাথে যখন শুটিং করতাম শাহনাজ আপু অনেক কোঅপারেটিভ ছিলেন, এত ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। আর শাহনাজ আপুকে দেখেছি উনি খুব কম মেকআপ নিতেন, কারণ ওনার আই অ্যালার্জি ছিল, চোখে একদম কাজল পরতে পারতেন না, কিন্তু ওনার চোখগুলো এত সুন্দর ছিল কাজল পরাই লাগতো না, মানে এত সুন্দরী ছিলেন। আমার কাছে মনে হতো, আমি আপুকে বলতাম যে আপু ক্যামেরা থেকে আপনাকে সামনাসামনি বেশি সুন্দর লাগে। কখনো মধু
সে তা আসলে ক্যামেরাতে যতটা ওনাকে আকর্ষণীয় সুন্দর লাগতো, সামনাসামনি মানে এত ভালো লাগতো ওনাকে। তো আমার মনে হয় আপনাদের অনেকেরই মনে আছে শাহনাজ আব্বুর কথা, কারণ উনি অনেক হিট হিট ছবির নায়িকা ছিলেন। আর আমি যখন চলচ্চিত্র ছেড়ে চলে আসি তখন উনি ফিল্মে কাজ করছিলেন। এরপর বেশ কিছুদিন পর আমি শুনি যে আপু ফিল্ম ছেড়ে চলে গেছেন। এখন বর্তমানে উনি কোথায় আছেন আমরা জানি না। তবে শাহনাজ আপু যেখানেই থাকেন আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখেন সব সময়, ওনার পরিবার নিয়ে উনি যেন অনেক ভালো থাকেন। আমি সবসময় এই দোয়া আপুকে করি।